কাফেররা ঘিরে ফেলে ওই সময় বলতে লাগলেন, এ মক্কার মহিলারা, তোমরা যদি যেতে চাও তোমাদের বাচ্চাগুলোকে গরম তেলে ছেড়ে দেবো, তোমরা কি যেতে চাও? ওই সময় মক্কার মহিলারা বলতে লাগলেন, হ্যাঁ আমরা তাও যেতে চাই, আমাদের ছেলে দরকার নাই, আমাদের জমি দরকার নাই, আমাদের বাড়ি দরকার নাই, আমাদের সম্পদ দরকার নাই। যখনই আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখে নিয়েছি তখনই আমরা আস্তে 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 তেনার হাতে আমাদের ভালোবাসা মোহাব্বত জানটাকে তেনার কাছে দিয়ে দিয়েছি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহান। মুসলমান, তোমার আমার ভালোবাসা আর আল্লাহ নবী আমাদের ভালোবাসা একটু বলে দিয়ে যায়। তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ নবীকে কেমন মোহাব্বত করতো, কেমন প্যার করতো। ওই কারো কোলে 1 বছরের বাচ্চা, কারো কোলে 6 মাসের বাচ্চা, কারো কোলে 1 বছরের বাচ্চা, 9 জোড়া মহিলার কোল থেকে বাচ্চাগুলো নিয়ে গরম ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। ওই মাগুলো দেখতে নেমেছে, তাদের বাচ্চাগুলোই গরম তেলেতে ছাল চামড়াগুলো চিপটে যাচ্ছে, ছাল চামড়াগুলো চিপটে যাচ্ছে, আর বাচ্চাগুলো মা 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 করে কাঁদতে লেগেছে। যতক্ষণ জান আছে মাকে না ডেকে থাকতে পারে না। ওই সময় যখনই জানটা চলে যায় ওই সময় মাগুলো উপরের দিকে তাকিয়ে আল্লাহ দরবারে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আজকের দিনে কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ আপনি তো দেখতে পান, আল্লাহ আপনি তো দেখতে পাচ্ছেন। ওই সময় ওই মাগুলো যখনই ওই কথা বলতে লাগলেন, হাদিস শরীফের মধ্যে প্রমাণিত পাওয়া যায় আল্লাহর অসীম ক্ষমতায় ওই মাগুলোর কালবের চোখ আল্লাহ খুলিয়ে দিয়েছিল। ওই বাচ্চাগুলো হয়তো দুনিয়ায় গরম তেলে ফুটতে লেগেছে, ওই বাচ্চাগুলো যখনই আসমানের দিকে উঠতে লেগেছে ওই মাগুলো দেখতে লেগেছে আমাদের বাচ্চা জান্নাতি ড্রেস পরে জান্নাতের দরওয়াজায় দাঁড়িয়ে আছে। বাবা মঈনুদ্দিন, কি করছো? বলে হুজুর অন্য কিছু করি না। কি করছো বাবা? বলে হুজুর জিকির আজগার করছি একটু। বাবা কতদিন জিকির করছো? বলে হুজুর অনেক দিন জিকির করছি। বলে বাবা কিছু পেয়েছো? না হুজুর কিছু পাই না। বাবা আজকে দিনে তোমার পীর যখন তোমার সামনে এসে গেছে, পীরের সোহবতে বসে একটু হাতটা ধরে আল্লাহর কাছে জিকির আজগার করো। হুজুর বসলেন একদিকে, অপর দিকে খাজা মঈনুদ্দিন হুজুর বসলেন। হুজুর আমার বললেন, বাবা মঈনুদ্দিন চোখটা বন্ধ করো, বাবা চোখ বন্ধ করো। হুজুর আমার চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করতে করতে দেখতে পাওয়া যায় বাবা মঈনুদ্দিন, আমি খাজা উসমান হারুনি আমার সাথে সাথে আল্লাহ 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 জিকির আজগার করো। বাবা ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দাও, যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা। ওই সময় খাজা উসমান হারুনি হুজুরের হাতটাকে ধরলেন, খাজা মঈনুদ্দিন হুজুর হাতটাকে ধরলেন, খাজা উসমান হারুনি হুজুর চোখটা বন্ধ করতে বললেন, খাজা মঈনুদ্দিন হুজুর চোখটা বন্ধ করলেন, খাজা উসমান হারুনি হুজুর আল্লাহ আল্লাহ জিকির করতে বললেন, খাজা মঈনুদ্দিন হুজুর আল্লাহ আল্লাহ জিকির করতে বললেন। কিছু সময় পার হয়ে যায়, বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া যায় হযরত খাজা মঈনুদ্দিন হুজুরকে বলতে লাগলেন, ও বাবা মঈনুদ্দিন, বাবা চোখটা একটু খোলো বাবা। ওই সময় খাজা মঈনুদ্দিন হুজুর চোখটা একটু খুললেন। ও বাবা মঈনুদ্দিন, আমি তোমার পীর বলছি বাবা, আজকের দিনে পীরের সোহবতে বসেছো বাবা, আজকের দিনে তুমি একটু জমিনের দিকে তাকাও বাবা, আজকের দিনে তুমি একটু জমিনের দিকে তাকাও বাবা। হযরত খাজা মঈনুদ্দিন হুজুর একটু জমিনের দিকে তাকালেন। হুজুর আমার চিৎকার আওয়াজ দিয়ে বললেন, ও পীর খাজা উসমান হারুনি, অনেকদিন একা একা জিকির করেছে হুজুর, হুজুর কিছু পাই না, কিছু পাই না। আজকে পীরের সোহবতে বসে যে যখনই আল্লাহকে ডাকতে লেগেছি, আল্লাহ কালবের চোখকে খুলিয়ে দিয়ে সাত জমিনটাকে আল্লাহ দেখাতে লেগেছে। আরো জোরে বলেন সুবহান। ও বাবা মঈনুদ্দিন,
বাবা চোখটা আরেকবার বন্ধ করো বাবা। হুজুর আমার চোখটা বন্ধ করলেন। ও বাবা মঈনুদ্দিন পীরের হাতটাকে ধরো বাবা। হুজুর আমার পীরের হাতটাকে ধরলেন। ও বাবা মঈনুদ্দিন বাবা আরেকবার আল্লাহ আল্লাহ জিকির করো বাবা। হুজুর আমার আরেকবার আল্লাহ আল্লাহ জিকির করলেন। ও বাবা মঈনুদ্দিন বেশ তো কিছুক্ষণ জিকির হয়ে গেল বাবা। বাবা মঈনুদ্দিন এবার চোখটা একটু খোলো বাবা। হুজুর আমার চোখটা খুললেন। ও বাবা মঈনুদ্দিন বাবা এবার জমিনের দিকে আসমানের দিকে তাকাও বাবা। হুজুর আমার আসমানের দিকে তাকালেন। হুজুর চিৎকার আওয়াজ দিয়ে বললেন, ও আমার পীর খাজা উসমান খারুনি, হুজুর আমি অনেক জিকির করেছি, হুজুর আমি অনেক মুরাকাবা মুসাইনা করেছি, আজকের দিনে যখন পীরের হাতে হাত দিয়ে জিকির করেছি আল্লাহ কাবার চোখকে খুলিয়ে দিয়ে আল্লাহ আসে আজিম পর্যন্ত মঈনুদ্দিনকে দেখাতে লেগেছে। হুজুর পীরের সোহবতে যখন বসেছি খোদার কসম আল্লাহ নিরাশ করে না, কালবের চোখকে খুলিয়ে দিয়ে আল্লাহ আরশে আজিম পর্যন্ত দেখাতে লেগেছে। জোরে বলে। আর আমরা তো কানা মুসলমান। কানা বলতে কেমন? আমাদের মধ্যে সুদ ঢুকে আছে, ঘুষ ঢুকে আছে, জেনা ঢুকে আছে, ব্যভিচারী ঢুকে আছে, নাহাব ঢুকে আছে। তার জন্য আমাদের চোখটা দুটোই আছে, তিনটে আর খোলারও চেষ্টাও করি না আর খোলেও না। কথা ঠিক না ভুল? তিনটে খোলেও না আর খোলার চেষ্টাও করি না। আমাদের ঈমান আর সাহাবা হুজুরদের ঈমান আসমান আর জমিন তফাৎ। আল্লাহ নবী বললেন আসহাবু কান নুজুম, আমার সাহাবারা আসমানের এক একটা নক্ষত্র। আর কেউ যদি সেই সাহাবা হুজুরদেরকে কেউ যদি বলে সাহাবারা এমন ছিল তেমন ছিল, ভিখারি ছিল, এই ছিল সেই ছিল, ঈমান থাকবে বলে মনে হয়? খোদার কসম আমি ওয়াজ করছি, আপনারা শুনছেন, খাজা মঈনুদ্দিন হুজুর ওয়াজ করেছে, এরকম মানুষ শুনেছে। কিন্তু দেখতে পাওয়া যায় মদিনাওয়ালা ওয়াজ করেছে, আবু বকর হুজুর, উসমান গনি হুজুর, শেরে খোদা আলী হুজুর, এমন করে বহু সাহাবা শুনেছে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে জান্নাতে দাবিদার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা শুনেছিল কিরকম? শুনে মেনে নিয়েছিল, তারা হয়েছে জান্নাতি। আর আমরা ওয়াজ শুনি কি? আমরা শুনে বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়িতে যাই, তাহলে কি আমরা জান্নাত পাবো না বিরিয়ানি পাবো? বলে জান্নাত পাবো না বিরিয়ানি পাবো? আমাদের নিয়তটাই হয়ে গেছে ওখানে ভালো বিরিয়ানি হয়েছে, শেষ বেলায় যাব, যখন হুজুর কিয়াম পড়াবে ওটাই হচ্ছে যাব, ওই যে বিরিয়ানিটা কোনো রকম নিয়ে বাড়ি চলে আসে। আমাদের কিন্তু এটা নেই যে আমরা যাচ্ছি, যে বসবো, কিছু নেব, কিছু দেব, কিছু আমল করব। এই নিয়ত যদি থাকে, আল্লাহ নবী বললেন যখনই তুমি নিয়ত করবে যে ওই জায়গায় রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান হচ্ছে, ওই জায়গায় যাব, আমি কিছু নেব, খোদার কসম যখনই বাড়ি থেকে বার হবে এক একটা কদম ফেলবে আল্লাহ ওই প্রত্যেকটা কদমে কদমে ছোট ছোট সাগিরা সাগিরা গুনাহ খাতাকে আল্লাহ মাফ করতে থাকে। জোরে বল। আর যখন একটা একটা করে কদম ফেলবেন আল্লাহ ফারিস্তাদেরকে বলে, আমার ফারিস্তা বান্দার প্রত্যেকটা কদমে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই বান্দার আমল নামায় আমি আল্লাহ সব ভরপুর করতে থাকলাম। জোরে বল। বান্দা যখন এই জায়গায় সে হাজির হয়ে গেল, বান্দা যখন খালেস দিল থেকে তাওবাতুন নাসুহা করে এই জায়গায় বসে গেল, আল্লাহ নবী বলেন, গল্প নয়, আল্লাহ নবী বলেন বান্দা যখন বসার মতো বসে গেল, শোনার মতো নয়, বসার মতো বসে গেল, বান্দার তাওবাতুন নাসুহা যখন করে নিল, নিজের গুনার কথা যখন খেয়াল করে নিল, আমার আল্লাহ ওই বান্দার জীবনের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে বান্দাকে এই জায়গা থেকে তুলে দেবে। জোরে বলে। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দাও, যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, সংক্ষেপে আলাপ আলোচনা করে দিয়ে যায়। যে কথা বলছিলাম একটু আগিয়ে চলে যায়, যে কথা বলছিলাম একটু আগিয়ে চলে যায়। আল্লাহ নবীর কিছু বিশিষ্ট সাহাবী মক্কা থেকে মদিনা জমিনে যেতে লাগলেন। ওই সময় কাফেররা কি করলে, তাদের বাচ্চাগুলোকে ধরে 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 গরম তেলের মধ্যে পুড়িয়ে দিল। তারপরে জিজ্ঞাসা করা হলো,
মহিলারা এখনো কি তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যেতে যাও? এখনো কি তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতে যাও? ওই সময় মক্কার মহিলারা বলতে লাগলে, যতক্ষণ আমাদের জান আছে ততক্ষণ আমাদের অন্তরেতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহান। এই সময় কিতাবের মধ্যে পাওয়া যায় কুফারে কুরাইশরা ঈমান পরীক্ষা করে ছেড়ে দিল, যাও চলে যাও। মক্কা থেকে মদিনার দিকে যেতে লাগলে ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী কিছু সাহাবাদেরকে নিয়ে একত্রিত ভাবে আলাপ আলোচনা করতে লেগেছেন। ওই সময় দেখতে পাওয়া যায় ওই 9 জনা মহিলা যাদের জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, যাদের জবান থেকে কান্নার আওয়াজ ভেসে ভেসে আসছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, সকলে একটু সরে দাও, ওই মহিলাগুলোকে আমি রাসূলুল্লাহ আমার সামনে হাজির করে দাও। ওই মহিলাগুলো আল্লাহ নবীর সামনে আসতে লাগলেন। আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজরিমিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আমরা আজকে দিনে মক্কা থেকে মদিনায় এসেছি। হুজুর আমরা আজকে দিনে মক্কা থেকে মদিনায় এসেছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার মায়েরা, আজকে দিনে তোমরা যে এসেছো তোমাদের কি কাফেররা দেখতে পাই না? তোমাদেরকে কে কাফেররা আক্রমণ করে না? ওই সময় ওই ব্যক্তিগুলো, ওই মহিলাগুলো আর না চোখে পানি রাখতে পেরে ঝরঝর করে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের সন্তানগুলোকে কেড়ে নিয়ে মক্কার বর্ডারেতে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, হুজুর আজকে দিন আমরা তারপরেও আপনাকে না ভুলতে পেরে আজকে দিন আপনার দরবারে আসতে লেগেছি। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও মক্কার মহিলারা, ও মক্কার মহিলারা, আজকে দিনে আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি তোমাদের বাচ্চারা জান্নাতের গেটের কাছে জান্নাতি সওদার হয়ে জান্নাতি ড্রেস পরে তোমাদের জন্য অপেক্ষা করতে লেগেছে। তোমরা দুনিয়ায় দেখতে পেয়েছো তোমার ছেলেগুলোকে পুড়িয়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম তোমাদের ছেলেগুলো জান্নাতি লেবাস পরে জান্নাতের গেটের কাছে খেলা করছে, শুধুমাত্র কেবলমাত্র তোমাদের অপেক্ষায়। তোমাদেরকে না নিয়ে ওই সকল বাচ্চাগুলো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলবেন না সুবহান। কেমন মহাব্বত, কেমন প্যার, কেমন প্রেম। আল্লাহ নবী মদিনার জমিনে পৌঁছে গেলে মদিনার জমিনে সমস্ত সাহাবা হুজুরদেরকে নিয়ে একত্রিত করলে খবর এসে গেল, হুজুর মদিনাতেও শান্তি নাই। কেন হুজুর? মদিনার জমিনও আপনাকে আক্রমণ করতে পারে, মদিনার জমিনও আপনাকে আক্রমণ করতে পারে। আল্লাহ নবী সাহাবারা হুজুরকে বললেন, হুজুর আমার ওই সময় সাহাবা হুজুরদেরকে একত্রিত করে বললেন, বাবা কি হবে তাহলে? এক একটা সাহাবা হুজুর এক একটা রাসূলুল্লাহকে পরামর্শ দিচ্ছে, হুজুর এভাবে এটা করলে হয়তো কাফেররা আর আমাদেরকে ঘিরতে পারবে না, মারতে পারবে না। ওই সময় আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবা হযরতে সালমান ফারসি হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছু যদি না মনে করেন, আমি সালমান, আমি আপনাকে দুই একটা পরামর্শ দিতে পারি। আল্লাহ নবী বললেন, বাবা সালমান কি পরামর্শ বলো? আল্লাহ নবী সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ মদিনা এবং মক্কার যে বর্ডার আছে ওই বর্ডারেতে গর্ত খুঁড়ন করতে হবে, এমন গর্ত খুঁড়ন করতে হবে যাতে করে একটা ঘোড়া এক জায়গা থেকে লাফ মারলে আর অপর পয়েন্টে যে জায়গাটা আছে ও জায়গায় না পৌঁছাতে পারে, এতটা দূরত্ব গর্ত খুলতে হবে। আর যে গর্তটা ডিপ করতে হবে ওই গর্তর মধ্যে, ওই ডিপের মধ্যে যাতে করে ওই ঘোড়াটা না পড়লে যেন না আর উঠতে পারে। আল্লাহ নবী সালমান ফারসি হুজুরকে সমর্থন করলেন, সালমান ঠিক আছে বাবা, তোমার কথা মতোই আমি রাসূলুল্লাহ এটাকেই সমর্থন করলাম। সাহাবা হুজুরদেরকে 1500 সাহাবা হুজুরদেরকে বললেন, বাবা সাহাবারা
যাও চলে যাও ও জায়গায়, যে তোমরা সালমানের নেতৃত্বে তোমরা ও জায়গায় গর্ত খনন করো, তোমরা ও জায়গায় যে গর্ত খনন করো। সাহাবা হুজুররা কাটতে লেগেছেন, গর্ত খুলতে লেগেছেন, যাকে বলা হয় খন্দকের যুদ্ধ। যে যুদ্ধের নাম খন্দকের যুদ্ধ। ১৫০০ সাহাবা গর্ত খুঁড়তে লেগেছে। খুঁড়তে খুঁড়তে দেখতে পাওয়া যায় বড় একটা পাথর পড়েছে। অনেক সাহাবা হুজুররা চেষ্টা করেছে এই পাথরগুলোকে কাটতে পারে না। আল্লাহ নবীর কাছে সাহাবা হুজুররা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গর্ত খুলতে খুলতে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, এমন একটা পাথর পড়েছে, ওই পাথরটাকে আমরা কাটতে পারি না। হুজুর আমরা কাটতে পারি না। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা চলো, আমি রাসূলুল্লাহ যাব। তোমরা কেমন কাটতে পারো না, আমি রাসূলুল্লাহ একটু দেখবো, আমি রাসূলুল্লাহ যাব, চলো ওখানে। হুজুর আমার ওই গর্তর কাছে আসলেন। আমাদের যেমন গর্ত খোঁড়ার যেমন জিনিসপত্র থাকে, আল্লাহ নবী ওই সময় বললেন, এ আমার সাহাবারা, আমি নবী আমার হাতে দাও। আল্লাহ নবী গর্তর মধ্যে লাফলেন, লেবে যখন এভাবে ধরলেন, রাসূলুল্লাহ কাপড় মোবারকটা একটু উঠে গেলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহ নবীর পেটের মধ্যে 3টে পাথর বাঁধা আছে। কটা? 3টে পাথর বাঁধা আছে। আল্লাহ নবী তুললেন, অস্ত্রটা তুললেন, ওই পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরটা ভেঙে দুখণ্ড হয়ে গেল। আসমান থেকে একটা জ্যোতি এসে ওই পাথরের মধ্যে পড়লো। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এত চেষ্টা করলাম পারি না, আমরা এত চেষ্টা করলাম পারি না, কি রহস্য, কি ব্যাপার? আর এই জ্যোতিটা কোথা থেকে আসলো? আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবারা, আল্লাহর ইশারা, আল্লাহ আমাদেরকে এই খন্দকের যুদ্ধে তো জয়ী করে দিয়েছে। জোরে বলে আল্লাহ ইশারা, আল্লাহ আমাদেরকে এই খন্দকের যুদ্ধে আল্লাহ জয়ী করে দিয়েছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহ নবীর পেটের মধ্যে 3টে পাথর বাঁধা আছে। হুজুর আমার বিবির কাছে ছুটলেন, বিবি আমি দেখলাম আল্লাহ নবীর পেটের মধ্যে 3টে পাথর আছে। আমাদের বাড়িতে তো একটা ছোট্ট ছাগল আছে, কিছু তো জবের আটা আছে। আল্লাহ নবীকে যদি আমরা দাওয়াত করি, আল্লাহ নবী যদি আমাদের বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে। বিবি বললেন, যান আল্লাহ নবীকে যে দাওয়াত দেন আর সাথে 2-1জনকে দাওয়াত দেবেন, এর বেশি কাউকে বলবেন না। তার কারণ ছাগলটা তো ছোট, বেশি জনকে আর হবে না। আল্লাহ নবীর কাছে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজরিমিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আজকের দিনে আমি জাবের, আমি আপনাকে দাওয়াত দিলাম। হুজুর আজকের দিনে আমার বাড়িতে ছোট্ট একটা ছাগল আছে। হুজুর আমার বাড়িতে কিছু জবের আটা আছে। আজকের দিনে আমি যাবে আপনাকে 2জন সাহাবা অথবা 3জন সাহাবাকে সঙ্গে নিয়ে আপনাকে দাওয়াত দিলাম। আল্লাহ নবী ওই সময় 1500 সাহাবা ছিল। আল্লাহ নবী ওই সময় সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের ভাই জাবের সকলকে তোমাদের দাওয়াত দিয়েছে, তোমরা দাওয়াতটা কবুল করো। ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার শুনলেন, ওই কথাটা শুনে সঙ্গে সঙ্গে ছুটে এসে বিবির কাছে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, আজকের দিনে একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে, আজকের দিনে একটা বড় বিপদ হয়ে গেছে। বলে কি বিপদ? বলে আমি জাবের তো গরিব মানুষ, আমার বাড়িতে একটা ছোট্ট ছাগল আছে, কিন্তু আমি তো রাসূলুল্লাহকে একা দাওয়াত দিলাম, তার সাথে 2 সাহাবাকে দাওয়াত দিলাম, কিন্তু রাসূলুল্লাহ 1000 সাহাবাকে নিয়ে একত্রিত ভাবে ছিলেন। ওই 1000 সাহাবাদেরকে একত্রিত করে সকলকে দাওয়াত দিয়েছে। আমি এবার কি করব? বলে আমার কাছে তো এত অর্থও নেই যে আমি কিনে কিছু রাসূলুল্লাহর কাছে দেবো। শুধু তো আমার বাড়িতে একটা পোষা ছাগল আছে আর কিছু জবের আটা, যাকে বলা হয় গমের আটা যাকে বলা হয়, আমার কাছে তো ওই গমের আটা কিছু বাড়িতে আছে, আমার কাছে তো পয়সা কিছু নেই।
আল্লাহ নবী ১৫০০ সাহাবাদেরকে দাওয়াত দিয়ে দিয়েছে। বিবি ওই সময় বলতে লেগেছে, শোনেন, দাওয়াতটা কে দিয়েছে? বলে রাসূলুল্লাহ দিয়েছে। বলে তাহলে আর চিন্তা করবেন না, রাসূল যে এখন দাওয়াত দিয়েছে রাসূল বুঝে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি দাওয়াত দিতেন তাহলে আমার ভয় হতো, কিন্তু রাসূলুল্লাহ যখন দাওয়াত দিয়েছে আর কোনো ভয় নেই। রাসূলুল্লাহ বাড়িতে সমস্ত সবকিছু রেডি করে রাসূলুল্লাহকে আনতে গেছে। আর জাবের হুজুরের বড় ছেলে ছোট ছেলেটাকে বলছে, শোন, আজকের দিনে আব্বা একটা ছাগলকে জবাই করেছে, কেমন করে তুই জানিস? বলে না, আমি তো দেখি না। বলে তুই তাহলে শো, আমি তোকে দেখাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বড় ছেলে ছোট ভাইটাকে শুইয়ে দিয়ে গলায় ছুরি চালিয়ে দিয়েছে। বাচ্চা ছেলে গলায় ছুরি চালিয়ে দিয়েছে, দেখছে সঙ্গে সঙ্গে রক্ত বার হয়ে ইন্তেকাল করেছে। ছোট ভাইটা বড় ভাইটা ভয়ে ভয়ে ছাদ থেকে লাফ মেরে তিনিও ইন্তেকাল হয়ে গেছে। এ সাইডে রাসূলুল্লাহর জন্য খাবার জন্য সমস্ত সবকিছু ইন্তজাম করছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের স্ত্রী। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের সম্মানীয় বড় ভাইজা, আমাদের সকলের সম্মানীয় বড় ভাইজা, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা এসে গেছে, কিছুক্ষণের মধ্যে আসবেন। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বড় সাহেবজাদা হুজুর আমার কি করলেন? ভয়ে ছাদ থেকে লাফ মেরে তিনিও ইন্তেকাল হয়ে গেলেন। এই সাইড থেকে আল্লাহ নবী আসছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে। আল্লাহ নবী ওই সময় চলে আসলেন। আল্লাহ নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে আসলেন। ওই সময় দেখতে পাওয়া যায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, ও আল্লাহ নবী সাহাবারা, ও আল্লাহ নবী সাহাবারা, বাবারা তোমরা আস্তে আস্তে রাসূলুল্লাহর কাছে চলো। হুজুরকে ওই সময়তে একটা কামরা দেয়া হলো, একটা রুম দেয়া হলো। ওই রুমের মধ্যে হুজুর আমার বসলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে একত্রিত করে এক জায়গায় বসে গেলেন। ওই সময় দেখতে পাওয়া যায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বললেন, ও বাবা জাবের, কি রান্না করেছো বাবা? আমি রাসূলুল্লাহ আমার সামনে নিয়ে আসো বাবা। ও বাবা জাবের, তুমি রাসূলুল্লাহ আমার সামনে তুমি সমস্ত সবকিছু নিয়ে আসো বাবা। বাবা হাঁড়িটা খুলবে না বাবা, টিফিনটা খুলবে না বাবা, আমি রাসূলুল্লাহ সকলকে বন্টন করে দেব বাবা। ওই সময় আল্লাহ নবী সাহাবারা বলতে লাগলেন, সাহাবা হুজুরদেরকে একত্রিত করে আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা জাবের, তোমার তো দুটো সন্তান আল্লাহ দিয়েছে বাবা। বাবা জাবের, তোমার ওই দুটো সন্তানকে আমি রাসূলুল্লাহ আমার কাছে নিয়ে আসো। আমি রাসূলুল্লাহ একসঙ্গে তাদের সঙ্গে নাস্তা করব বাবা, একসঙ্গে তাদের সঙ্গে খাবো বাবা। ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বিবির কাছে গেলেন, ও প্রাণের স্ত্রী, আজকের দিনে আমার দুটো যে সন্তান আছে, ওই দুটো সন্তানকে রাসূলুল্লাহ ডাকছে, ওরা আজকের দিনে কোথায়? ওই সময় বিবি বলতে লাগলেন, তারা আজকের দিনে বাইরের দিকে খেলতে গিয়েছে। ওই সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকের দিনে আমার সন্তানগুলো একটু বাইরের দিকে খেলতে গেছে। আল্লাহ নবী বললেন, ও বাবা জাবের, যাও চলে যাও চলে যাও, ওই সন্তানগুলোকে আমি রাসূলুল্লাহ আমার কাছে খুঁজে নিয়ে আসো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় আবার স্ত্রীর কাছে যেতে লাগলেন, ও আমার প্রাণের স্ত্রী, আজকের দিনে রাসূলুল্লাহ আবার ও ডাক দিয়েছে, আমার দুটো সন্তান কোথায় খেলতে গিয়েছে বলো। আমি রাসূলুল্লাহর অনুমতি নিয়ে এসেছি, তাদেরকে ডেকে নিয়ে রাসূলুল্লাহর সঙ্গে নিয়ে যাব। ওই সময় কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের স্ত্রী বলতে লাগলো, তোমার
বাচ্চা আজকে দিনে ঘুমাতে লেগেছে, যাও রাসূলুল্লাহকে যে বলে দাও তারা এমন ঘুম ঘুমাচ্ছে আর কোনোদিন উঠবে না, তারা আর কোনোদিন তারা উঠবে না। ওই সময় যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবীর কাছে গেলেন, আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজরিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর হুজুর আমার সন্তানগুলো আজকের দিন আরামের বিছানায় পিঠটা লাগিয়ে দিয়েছে, তারা খুব ঘুমের মধ্যে আছে, হুজুর আপনি নাস্তাটা করে নেন। আল্লাহ নবী ওই সময় যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বললেন, ও বাবা যাবে, চলো বাবা চলো, তোমার সন্তানগুলো কোন রুমের মধ্যে কোন জায়গার মধ্যে ঘুমাচ্ছে, আমি রাসূলুল্লাহ আমাকে নিয়ে চলো বাবা। ওই সময় আল্লাহ নবীকে নিয়ে আসা হলো, ওই কামরার মধ্যে রাসূলুল্লাহ প্রবেশ করলেন। আল্লাহ নবী দেখতে পেলেন ওই দুটো সন্তান ঘুমোচ্ছে, ওই দুটো সন্তানের গলার মধ্যে গায়ের মধ্যে সাদা কাপড় বিছানো আছে পা থেকে মাথা পর্যন্ত। আল্লাহ নবী ওই সময়তে সাহাবা হুজুরটার সন্তানকে আল্লাহ নবী বললেন, ও বাবা আজকের দিনে আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে এসেছি, আমি রাসূলুল্লাহ তোমাকে নিয়ে নাস্তা করতে যাই, খেতে যাই, তুমি কি আমার বাড়িতে খাবে না বাবা, তুমি কি আমার সাথে নাস্তা করবে না বাবা, চলো চলো আমি রাসূলুল্লাহ আমার সাথে তোমরা নাস্তা করবে চলো। আল্লাহ নবী দুটো হাত দুটো বাচ্চা ধরলেন, খোদার কসম এটা কোনো গল্প নয়, গল্প নয়, আল্লাহ নবীর অসীম ক্ষমতায়, আমার আল্লাহর অসীম ক্ষমতায় রাসূলুল্লাহ যখন দুটো বাচ্চা দুটো হাত তাকে ধরেছে, আমার আল্লাহ আমার পুনরায় এই বাচ্চার জানগুলোকে ফিরিয়ে দিয়ে রাসূলুল্লাহর সঙ্গে নাস্তা করিয়ে দিয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাদিসে এমন প্রমাণিত আছে ওই সমস্ত আল্লাহ নবীর সাহাবার দুটো যে সন্তান ছিল, ওই সন্তানগুলোকে রাসূলুল্লাহ নিজে হাতে খাইয়েছেন এবং তারা বড় হয়ে তাদেরও ছেলে আওলাদ হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো রাসূলুল্লাহর মহব্বত দাবি করি, পিয়ার করি, দাবি করি, কিন্তু আমাদের পিয়ার আর আমাদের মহব্বত আর তেনাদের মহব্বত আসমান আর জমিন পার্থক্য আছে না না? আছে না না? শুধু বলবো মুখে মানবো রাসূলুল্লাহকে, অন্তরে মানবো নি। কেমন মানো তুমি? তোমার নবী ইন্তেকালের সময়তেও বলে গেছে নামাজ নামাজ সালাত সালাত, তোমরা নামাজ কায়েম করো, আর তুমি সেই নবীর উম্মত হয়ে নামাজ ছেড়ে দিয়ে ঘোরো কি করে? তোমার নবী বলে গেছে মদ হারাম হারাম হারাম, তুমি সেই নবীর উম্মত দাবি করে তুমি মদটা খাও কি করে? তোমার নবী দুনিয়ায় জেনার জন্য, ব্যভিচারীর জন্য কত কষ্ট করেছে, কত কলেমা প্রচার করতে যে রাসূলুল্লাহর খুন মোবারক ঢেলে দিয়েছে। কিতাব খোলো, তায়েফের জমিনেতে রাসূলুল্লাহ গেছে, রাসূলুল্লাহকে পাথর মেরে মেরে অজ্ঞান বেহুশ করে দিয়েছে, জমিনটা লাল হয়ে গেছে খুনের মধ্যে। আর তুমি তো সেই নবীর উম্মত দাবি করছো। তোমার নবী হকের জন্য এত লড়াই করেছে, আর তুমি না হকের জন্য এত লড়াই করছো কেন? ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান বোনেরা একটু শুনে রেখে দাও, রাসূলুল্লাহর মহব্বতের খলিফা, রাসূলুল্লাহর মহব্বতের আশিকেরা তোমাদেরকে আজকে দিনে বলে দিয়ে যায়, রাসূলুল্লাহকে যদি মানার মতো মানো, কেমন মানবে শুনে রেখে দাও। সেই ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলি, আশিকে রাসূল জিন্দাবাদ বলি, সেই ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলি, পাঁচ হুজুর জিন্দাবাদ বলি, কিন্তু শুধু জিন্দাবাদ বললে হবে না, হবে না। সেই ফুরফুরাকে কেমন মানতে হবে, কেমন পিয়ার করতে হবে। এক সময় দেখতে পাওয়া যায় আপনাদের এই মেদিনীপুরের জমিনে শুয়ে আছেন আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের মধ্যে লিখতে লেগেছেন, কিতাবটার নাম হলো সওয়ালে উম্মি। ওই কিতাবটা হলো উর্দু কিতাব, ওই কিতাবটা হলো ফার্সি কিতাব। ওই কিতাবটার মধ্যে লিখতে লেগেছে, আমি আব্দুল মাহবুব এক সময় ঘুমিয়ে আছি, ঘুমিয়ে ঘুমিয়ে খ্বব দেখতে লেগেছি। আমি আব্দুল মাহবুব ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে লেগেছি। আমি আব্দুল মাহবুব দেখতে লেগেছি কে যেন ফুরফুরা জমিনে কিছু দলভুক্ত মানুষদেরকে একত্রিত করে সামনের দিকে কাতারে কাতারে লাইনে লাইনে তাকবীরের ধ্বনি দিয়ে
আস্তে আস্তে ফুরফুরা জমিনে আসতে লেগেছে। আমি আব্দুল মাহবুদ খবরের মধ্যে দেখতে লাগলাম ওই ফুরফুরা জমিনে যে টিনের আটচালাটা আছে, ওই টিনের আটচালার সামনে হাজির হয়ে গেল। ওই সময় তো ওয়াজ নসিহত করতে লেগেছে। আমি আব্দুল মাহবুদ এর আগে আমি 15 থেকে 16 বার ফুরফুরার জমিনে গিয়েছি, ফুরফুরার দাদা পীরের হাতে হাত দিই না। যখনই আপনি আব্দুল মাহবুদ এই খবরটাকে দেখতে লেগেছি, আমি আব্দুল মাহবুদ আর থাকতে পারি না, আমি আব্দুল মাহবুদ আর সহ্য করতে পারি না। আমি আব্দুল মাহবুদ ওই আবু বকরের হাতে হাত দিয়ে ইমানে কলমা পড়ে নিয়ে তেনার মুরিদ হয়ে গিয়েছি। জোরে বলে আর জোরে বলেন সুবহান। আমি 14 থেকে 15 বার ফুরফুরায় গিয়েছি, ভেবে গিয়েছি মুরিদ হব, আবার ফিরে এসেছি। আবার ভেবে গিয়েছি এবার মুরিদ হব, ফিরে এসেছি। কিন্তু যখন আমি খবরের মধ্যে দেখলাম কে যেন তাকবীরের ধ্বনি দিতে দিতে ফুরফুরার জমিনে আসছে, ওই 8 চালার যে মেম্বারটা আছে ওই মেম্বারের উপরে দাঁড়িয়ে যে ওয়াজ নসিহত করতে লেগেছে। আর শুধু ওয়াজ নসিহত নয়, ওয়াজ করতে করতে বলছে, বাবা আমার বাচ্চা আবু বকরকে আমার সামনে তোমরা হাজির করো। জোরে বলেন সুবহান। দুইজনা ওলামা আল্লাহ নবীর কথাটাকে মেনে নিয়ে আল্লাহ নবীর বিশিষ্ট দুইজনা সাহাবা ওই সময় আবু বকর হুজুরের বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যে ছোট বাচ্চা আবু বকর হুজুরকে রাসূলুল্লাহর কদমে হাজির করে দিলেন। জোরে বলেন। আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেল। আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে এভাবে সালাম দিতে লাগলেন। আল্লাহ নবীর কদমটাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি একটু আবু বকরের জন্য দোয়া করেন। আবু বকরের সিলসিলাটা যেন আমার আল্লাহ পাক কবুল করে নেয়। আরো জোরে বলেন সুবহান। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, বাবা আবু বকর চিন্তিত হয়ো না, আমি রাসূলুল্লাহ আবু বকরকে ভালোবাসি, আমি রাসূলুল্লাহ আবু বকরকে প্যার করি, আমি রাসূলুল্লাহ আবু বকরকে প্রেম করি। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমার সিলসিলাটাকে কবুল করে নিয়েছি, আর আমার আল্লাহ তোমার সিলসিলাকে কবুল করে নিয়েছে। বাবা আবু বকর এত ভালোবাসো, আমার রওজায় যাও না কেন, মক্কা মদিনায় যাও না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আবু বকর বড়টা গরীব, কিভাবে যাবে? হুজুর আবু বকর বড়টা গরীব, কিভাবে যাবে? আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর দোয়া করলাম, নিয়ত করো আল্লাহ তোমাকে আমার দরবারে হাজির করে দেবে। জোরে বলে। গল্প নয়, গল্প মনে হচ্ছে না? সাথে কে গিয়েছিল? বড় হুজুর কেবলাকে সাথে নিয়ে গিয়েছিল, আল্লামা হিন বসিরাটা হুজুরকে সাথে নিয়ে গিয়েছিল, আরো বিশিষ্ট বিশিষ্ট হুজুরের খলিফাগণ গিয়েছিল। হুজুর আমার নিয়ত করলেন, আল্লাহ নবীর কথা শুনে হুজুর আমার নিয়ত করলেন। নিয়ত করে হুজুর আমার বাড়ির মধ্যে যে বললেন, আমি মক্কা মদিনা যাব নিয়ত করেছি। বাড়ির ভিতর থেকে বড় হুজুরকে বললেন, আব্বা জান আমিও আপনার সাথে নিয়ত করলাম, আমিও আপনার সঙ্গে যাব। জোরে বলেন সুবহান। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত পীর আবু বকর সিদ্দিকী হুজুর ওই সময়তে কি করতে লাগলেন? হযরত ওই সময়তে কিছু মানুষদেরকে একত্রিত করে, বেশ সময় হয়ে গেল, টাইম হয়ে গেল, সংক্ষেপে আলাপ আলোচনা করে দিয়ে যায়। ওই সময় দেখতে পাওয়া যায় ফুরফুরার পীর আবু বকর হুজুর আল্লাহ নবীর কাবা শরীফের দিকে চলে যেতে লাগলেন। কাবা চত্বরে পৌঁছে গেলেন। ওই সময়তে কাবা শরীফটা তওয়াফ করতে লাগলেন, আবু জামজামটা পান করতে লাগলেন, সাফা মারওয়াটা সাই করতে লাগলেন, মিনা মুজদালিফায় চলে গেলেন। সমস্ত কাজ কর্মগুলো কাবা চত্বরে মিটিয়ে নিয়ে ওই সময় কিছু সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে, সাথে বড় হুজুর কিবলাকে সঙ্গে নিয়ে ওই সময়তে মুরিদদেরকে বলতে লাগলেন, ও বাবা মুরিদেরা
চলো বাবা চলো এবার আল্লাহ নবীর রওজার দিকে যাই বাবা, আল্লাহ নবীর রওজার দিকে যাই। ওই সময় কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ আপনার আমার নবী আপনার আমার পীরের কি মাকাম দিয়েছে শুনে রেখে দাও। ওই সময় দেখতে পাওয়া যায় হুজুর আমার ওই সময় আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস সালাম দিলেন, হুজুর আমার জিয়ারত করলেন, মদিনা শরীফে কাজ কাম মিটিয়ে নিয়ে ওই সময় মুরিদদেরকে বললেন, ওই সময় বড় সাহেবজাদাকে হুজুরে বললেন, ও বাবা মুরিদেরা চলো বাবা চলো এবার মক্কা মদিনার কাজটাকে মিটে গেছে, এবার আমরা বাংলার জমিনের দিকে ফিরে যাই। ওই সময় কিতাবের মধ্যে পাওয়া যায় পিছন দিক থেকে কে একজন ডাকতে লাগলেন, কার নাম আবু বকর, কে বাংলার জমিন থেকে আজকের দিনে এসেছে। ওই সময়তে আবু বকর হুজুর একটু থমকে দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার ওই সময়তে দাঁড়িয়ে যেতে লাগলেন। ওই ব্যক্তিটা বলতে বলতে সামনে এসে হাজির হয়ে গেল, জিজ্ঞাসা করা হলো আপনার নাম কি? আবু বকর। আপনার আমার দাদা পীর বলতে লাগলেন, জি আমার নাম আবু বকর। বলে আপনি কি বাংলার জমিন থেকে এসেছেন? বলে জি আমি বাংলার জমিন থেকে এসেছি। বলে কেন ভাই, কিছু কি ভুল করে ফেললাম, কিছু কি বেয়াদবি করে ফেললাম, কিছু কি রোনাজানি করে ফেললাম? ওই সময় দেখতে পাওয়া যায় ওই সময় ওই ব্যক্তিটা বলতে লাগলেন, জানি না বলতে পারছি না, তবে আজকের দিনে আমি আজকের দিনে কিছু জানি না, আমাদের যে সৌদির বাদশা আছে সে আবু বকরকে তালাশ করতে লেগেছে, আবু বকরকে খুঁজতে লেগেছে। ওই সময় আমার সাথে সাথে চলো, আপনার আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত হুজুর আমার ওই ব্যক্তিটার সাথে সাথে যেতে লাগলেন। ওই সময় দেখতে পাওয়া যায় সৌদির বাদশার দরবারে হাজির হয়ে যায়। সৌদির বাদশা জিজ্ঞাসা করতে লাগলেন, ও বাবা আবু বকর তুমি কি বাংলার জমিন থেকে এসেছো? বাবা আপনার আমার দাদা পীর বলতে লাগলেন, যে আমি বাংলার জমিন থেকে এসেছি। ও বাবা আবু বকর ওই সময় তুমি কি বাংলার জমিন থেকে, তোমার নাম কি আবু বকর? ওই সময় বললেন, জি আমার নাম আবু বকর। হুজুর আমি কি কিছু বিয়াদবি করে ফেললাম? হুজুর আমি কি কিছু বিয়াদবি করে ফেললাম? সৌদির বাদশাহ ওই সময় ঝরঝর ঝরঝর করে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ও বাবা আবু বকর জীবনে যে জিনিসটা পাই না বাবা, জীবনে যে জিনিসটা হয় না বাবা, আজকের দিনে আবু বকরের জন্য স্বয়ং রাসূলুল্লাহ খ্বাবের মধ্যে আমাকে দেখাতে লাগলেন, ও সৌদির বাদশা বাংলার জমিন থেকে আবু বকর বলে একজন ব্যক্তি আসবে, ও আমাকে বড্ড ভালোবাসে, ও আমাকে বড্ড প্যার করে, ও আমাকে বড্ড প্রেম করে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার মাজার মুকাদ্দাসে এক রাত থাকার মতো আমি রাসূলুল্লাহ ইজাজত খানা দিয়ে দিলাম। বলবেন না? বলে কিছু কি বিয়াদবি করে ফেলেছি? বলে না, তোমার জন্য আমার নসিব চমকে গেছে। বলে কি হয়েছে? বলে আমাকে মদিনাওয়ালা রাত্রিতে ঘুমিয়ে আছি, খ্বাব দেখাতে লেগেছে বাংলার জমিন থেকে একটা আবু বকর বলে একজন ব্যক্তি এসেছে, আমাকে বড্ড ভালোবাসে, বড্ড প্যার করে। এটা কোনো গল্প নয়, এটা কোনো কেচ্ছা নয়, এটা কিতাবের কথা বলছি। আব্দুল মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবে লিখেছে, আর এটা কোনো স্বপ্নেও নয়। আপনার আমার দাদা পীর গেলেন, সৌদির বাদশাহ দরবারে হাজির হলেন। সৌদির বাদশাহ বললেন, রাসূলুল্লাহ আমাকে খ্বাবে দেখিয়েছে, আর পর্যন্ত রাসূলুল্লাহর মাজারে এক রাত কেন 1 ঘন্টা থাকার কারোর ইজাজত মেলে না। রাসূলুল্লাহ স্বয়ং আমাকে খ্বাবের মধ্যে দেখিয়েছে আবু বকর বাংলার জমিন থেকে এসেছে, আমি রাসূলুল্লাহ বড্ড ভালোবাসি, আমার সাথে আবু বকরের সাথে দেখা করার জন্য আমি রাসূলুল্লাহ 1 রাত ইজাজত দিলাম। জোরে বলো, জোরে বলবেন না? আবু বকর বড্ড ভালোবাসে। খোদার কসম, আপনার আমার মুজাদ্দিদুজ্জামান হুজুর গিয়েছেন, বড় হুজুর কিবলা গিয়েছেন, বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুর ছিলেন, আরো কিছু বিশিষ্ট ব্যক্তি ছিলেন। সকলকে একত্রিত করে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে 1 রাত ছিলেন। হুজুর আমার বলতে লেগেছে, রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে প্রবেশ করেছি, রাসূলুল্লাহকে সালাম দিয়েছি, নিজে কানে রাসূলুল্লাহর সালাম পেয়েছি, উত্তর পেয়েছি, তারপরে রাসূলুল্লাহর মাজার ছেড়ে এসেছি। জোরে বলেন, জোরে বলবেন না? আর সেই পীরের আওলাদদের উপরে যদি আমরা ছোট বড় কথা বলি, ক্ষতি হবে না ভালো হবে? ক্ষতি হবে না ভালো হবে?
দেখতে পারিনি, দূরে সরে যাব, বদনাম করব না। ভালো লাগে না, সাইড হয়ে যাব, দুর্নাম করব না। দাদা হুজুর কেবলার ওসিয়াত নামায় লেখা আছে, বাবা আমার যত কোনো আল আওলাদ বিগড়ে যায়, তোমরা তার কাছে যেও না, তার কাছে ওঠো না, তার কাছে বসো না, তাকে সালাম দেবে না, তার থেকে দূরে থাকো। অতএব তারকে নিয়ে তোমরা কেচ্চা কাহিনী এবং বাজার ঘাটে তার দুর্নাম বদনাম গালি দিও না। অতএব দিলে কি হবে? আমি আবু বক্কর, ওই খুনটা ওর শরীরে যে খুনটা আছে, আমি আবু বক্কর, আমার খুন আছে। আর আমার যে খুনটা আছে, চেন বাই চেন যেতে যেতে আল্লাহ নবী সাহাবা হযরত আবু বক্কর সিদ্দিকীর আছে। জোরে বলেন সুবহান। অতএব ভালো লাগে না, সরে যাও, গালি দিও না। পছন্দ হয় না, দূরে যাও, গীবত করো না। এটাই হচ্ছে আবু বক্কর হুজুরের আদর্শ, এটাই হচ্ছে আবু বক্কর হুজুরের নীতি। জি হ্যাঁ, ফুরফুরার জমিনে মানুষ হয়েছে আমি 14 বছর। এই যে পীরজাদা আবুজাদ সিদ্দিকী ভাইজান এসেছে, ভাইজান আসলে স্টেজে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, ভাইজানের বাড়িতে আমি 7 বছর তরকারি নিয়ে ভাত খেয়েছি, দুবেলা। 7 বছর যতদিন হাফেজি মাদ্রাসায় পড়েছি, ছোট হুজুর কেবলার মাদ্রাসায় পড়েছি, দুবেলা ভাইজানদের বাড়ির তরকারি নিয়ে আমি ভাত খেয়েছি। আর ভাইজানের যে আব্বাজান আছে পীর আল্লামা এহিয়া সিদ্দিকী হুজুর, হুজুর আমাকে মাদ্রাসায় ভর্তি করেছিল, আমাকে বাড়ি থেকে নিয়ে এসে হুজুর নিজে মাদ্রাসায় ভর্তি করেছিল। হুজুরের সাথে আমাদের খুব সম্পর্ক। 18 বছর হুজুর আমাদের বাড়িতে যাওয়া আসা করতেন, 18 বছর। পীর আল্লামা এহিয়া সিদ্দিকী হুজুর। আল্লাহ পাক আমাকে সেই ফুরফুরার জমিনে কিছু কিছু জিনিস দেখেছি, যে পীরের আওলাদদের বিষয় যারা গীবত গিল্লা করেছে, খোদার কসম অনেক এই চোখেতে ফুরফুরায় থাকা অবস্থায় অনেক দেখেছি। গিয়েছে হুজুর এই অবস্থা, কি করব? যাও, আমি কি করব? দাদা পীরের দরবারে যাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দেবে। খোদার কসম আবারও দাদা পীরের দরবারে গেছে, দাদা পীরের দরবারে দুটো হাত তুলেছে, আল্লাহর অসীম ক্ষমতায় আল্লাহ আবারও সুস্থ করে দিয়েছে। জোরে বলে। দাদা পীর কি হিংসুক ছিল? কিপন ছিল? না, দয়ালু ছিল। ফুরফুরার পাশে নূরপুর বলে একটা জায়গা আছে, কম বেশি 1000 বিঘে সম্পত্তি ছিল। দাদা হুজুর কেবলা ছিল। হুজুর আমার খাজনা আনতে যেতেন, খাজনা, জায়গার যে খাজনা হয় না, ওই খাজনা আনতে যেত। হুজুর আমার বলতো, তখন ওই সময় বলতো ও বড় মাওলানা। দাদা পীরকে বলতো, বড় মাওলানা আমাদেরকে জায়গাটা লিখে দাও না, আমরা আস্তে আস্তে খাজনাগুলো মিটিয়ে দেব। দাদা হুজুর কি করত? যে যা সম্পত্তি বাস করতো সব লিখে লিখে দিয়ে দিয়েছিল। জোরে বলে। 1000 বিঘে সম্পত্তি ওই নূরপুর সন্তেশপুর বলে ফুরফুরারি পাশে একটা জায়গা আছে, ভাইজান আসলে জিজ্ঞাসা করবে। তেনারা এত দয়ালু ছিল। ছোট হুজুর কেবলা জলসা থেকে আসতো, জলসা থেকে এসে গরিব মানুষেরা হুজুরের দরবারে বসে থাকতো। সকাল হতো, হুজুর আমার জলসা থেকে ফিরতো, মুরিদরা আরো সব আছে, ওই পার্শ্ববর্তী এলাকার মানুষেরা এসে হুজুরের কাছে বলতো, হুজুর সংসার চলে না, যাও বাবা সংসার চালাও। হুজুর আজকে কি খাবো, কোনো অর্থ নেই। হুজুর পকেট থেকে বার করতো, যাও বাবা এটা নিয়ে সংসার চালাও। হুজুর ছেলের বিমার হয়েছে, যাও বাবা এটা নিয়ে বিমারটাকে ডাক্তারের কাছে যে আল্লাহ দরবারে নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাও, এই টাকাটা নিয়ে ডাক্তার দেখাও। আমরা কি মনে করি হুজুররা টাকা নিয়ে যায় সব খেয়ে নেয়? না না, খবর নিয়ে দেখো, এক একটা হুজুরের কম বেশি 2-5টা করে এক একটা জায়গা, মাদ্রাসা, মসজিদ, মক্তব এমন করে সব চালাচ্ছে। সব কি তোমাকে বলে চালাবে? সব কি তোমাকে হিসাব দেবে? না, তুমি হিসাব লেবার কে?
ধরবেন, ধরার মতো ধরেন, মজবুত করে ধরেন। খোদার কসম দাদা পীরের সিলসিলা হক সিলসিলা। আল্লাহ চাইলে একদিন না একদিন দাদা পীরের দামান ধরে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলেন, জোরে বলবেন না? ছেলেরা, যুবকেরা, মুরব্বী আমগণেরা শুনে রেখে দাও, দাদা পীর করি বলে আল্লাহ পাক এই বয়সে মালদা, মুর্শিদাবাদ, বাংলাদেশ পর্যন্ত নিয়ে গেছে। আবার কিছু ফুরফুরার কিছু মানুষ থাকতো, ফুরফুরায় পড়াশোনা করত, ফুরফুরায় এলেম কালাম নিত। আজকের দিনে তারা দাদা পীরকে ভুলে গিয়েছে। আল্লাহ তাদেরও রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে। আপনার আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা বলে গেছেন, ওই সময় যে টাইটেল মাদ্রাসাটা দেখতে পাওয়া যায়, ওই টাইটেল মাদ্রাসাটা সুফি ফাতেহা আলী ওয়াইসি হুজুরের নামে লেখা আছে। ওই সময় হুজুরের স্মরণে লেখা আছে ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা। আপনার আমার মুজাদ্দিদুজ্জামান বললেন, ও আমার ব্যক্তিরা, ও আমার মুরিদেরা শুনে রেখে দাও, বাবারা তোমাদের ছেলে বাচ্চাদেরকে নিয়ে এসে এ জায়গায় ভর্তি করবে বাবা, এ জায়গায় সিলসিলাভুক্ত আলেম তৈরি করবে বাবা। আমি আবু বাক্কার দোয়া চাই, আমি আবু বাক্কার আল্লাহর কাছে দোয়া চাই, আমার আল্লাহ পাক এই দরবার থেকে, এই মাদ্রাসা থেকে যেই সকল ব্যক্তিদেরকে কামিয়াব করে পাঠাবে, আল্লাহ তাদেরকে কখনো বেকার করবে না। এটা আমি আবু বাক্কার দোয়া চাই। আজও পর্যন্ত ফুরফুরায় পড়ে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম হয় জলসা, না হলে মাদ্রাসা, না হলে মসজিদ, না হলে তদবির, এমন করে বিভিন্ন কাজে জড়িয়ে আছে। আল্লাহ কাউকে বেকার করে না। জোরে বলেন সুবহান। এটাই দাদা পীরের কারণ। আর যে দাদা পীরের খেয়ে, যে দাদা পীরের সাথে দুশ্মনী তৈরি করেছে, সে ব্যক্তি শেষ হয়ে গেছে। খবর লাও, সব পেয়ে যাবে। ছেলেরা, যুবকেরা, মুরব্বী আমগণেরা শুনে রেখে দাও, আর একটুখানি আগিয়ে চলে যাও। কার আওলাদকে নিয়ে এসেছো সেই বিষয়ে একটু আলাপ আলোচনা করে দিয়ে যায়। কার আওলাদকে কোথা থেকে নিয়ে এসেছো, আমরা কিসের জন্য নারে তাকবীর আল্লাহু আকবার বলি একটু জানিয়ে দিয়ে চলে যায়। এ ছেলেরা, যুবকেরা, সেই আশিকে রাসূল নায়েবে নবী কেন বলা হয়, রাসূলুল্লাহর আশিক কেন বলা হয়, একটু বলে দিয়ে চলে যায়। এক সময় দেখতে পাওয়া যায় তিনজনা মুরিদ আল্লাহ নবীর রওজায় যাবে বলে নিয়ত করেছে। আশিকে রাসূল নায়েবে নবী জনাব আলা হযরত ছোট হুজুর কেবলার কিছু মুরিদ ছিল। ওই তিনজনা মুরিদ নিয়ত করলেন, নিয়ত করে করে চিন্তা করলেন আজকের দিন আমরা কাবা বাইতুল্লাহর দিকে হাজির হব। ভাইজান হুজুর কেবলা আসছে, সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদ।